খবর শুনছেন আপনাদের বিশ্বস্ত বেঙ্গল 24 চ্যানেল থেকে। প্রতিদিনের বাছাই করা 7টি তাজা খবর পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। বিস্তারিত খবরে যাওয়ার আগে বিশেষ সংবাদগুলি এক নজরে। 1100 টাকা বাড়ল ভাতা, সরকারি কর্মচারীদের বিরাট সুখবর দিল পশ্চিমবঙ্গ সরকার। ইডিকে চ্যালেঞ্জ, আর্থিক তছরূপ মামলায় সুপ্রিম কোর্টে অভিষেক, কি জানালো শীর্ষ আদালত। জ্যোতিপ্রিয় অতীত, বারিকের অফিসে হানা দিয়ে চাঞ্চল্যকর নথি পেল ইডি, ফাঁস করতেই তোলপাড়। নিয়োগ হবে না, জারি স্থগিতাদেশ। এবার বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের। বিরাট সুখবর রাজ্য সরকারি কর্মীদের জন্য। মমতা এক ঘোষণায় ধন্য ধন্য করছে সবাই। বুকে হাত দিয়ে বলুন, বিধানসভায় দাঁড়িয়ে আবেগপ্রবণ ফিরহাদ। চমকে দেওয়া প্রতিক্রিয়া শুভেন্দুর। 1 টাকায় নিয়েছেন 350 একর জমি। সৌরভের কারখানা নিয়ে মারাত্মক অভিযোগ, বড় নির্দেশ হাইকোর্টের। আসছি বিস্তারিত খবরে। দিনের পর দিন ধরে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা বকেয়া ডিএর দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কেন্দ্রীয় হারে চাই মহার্ঘ ভাতা, এই দাবিতে বহুদিন থেকে আন্দোলন চালাচ্ছেন রাজ্যের সরকারি কর্মীদের একাংশ। সুপ্রিম কোর্টে গড়িয়েছে মামলা। এসবের মধ্যে এক শ্রেণীর রাজ্য সরকারি কর্মচারীরা বেতন বাড়িয়ে দিল রাজ্য সরকার। বাড়ল বেতন ভাতা, বিরাট ঘোষণা সরকারের। পশ্চিমবঙ্গের এক শ্রেণীর সরকারি কর্মীদের বিরাট খুশির খবর শোনালো রাজ্য সরকার। এক লাফে বেতন বৃদ্ধির পাশাপাশি ভাতা বৃদ্ধিরও ঘোষণা করা হলো। সম্প্রতি এই মর্মে জারি হয়েছে বিজ্ঞপ্তি। গত 18 জুলাই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের অধীনস্থ স্বনির্ভর গোষ্ঠী এবং স্বনির্ভর নিয়োগ দফতর তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। নিয়োগ দুর্নীতি থেকে কয়লা পাচার, বিগত সময়ে একাধিক দুর্নীতিতে নাম জড়িয়েছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এর মধ্যে কয়লাকাণ্ডের তদন্তে একাধিকবার দিল্লিতে ইডির সদর দফতরে তলব করা হয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই নিয়ে আর্থিক তছরূপ মামলায় ইডির জারি করা সমনকে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টে অভিষেক। আর্থিক তছরূপ মামলায় সুপ্রিম কোর্টে অভিষেক। কয়লাকাণ্ডে একাধিকবার অভিষেককে দিল্লিতে ইডির সদর দফতরে তলব করা হয়েছিল। এই নিয়ে এদিন প্রশ্ন ওঠে সুপ্রিম কোর্টে। অভিষেকের আইনজীবী কপিল সিব্বাল বলেন, আর্থিক তছরূপ মামলায় পিএমএলএ অ্যাক্টের অধীনে অভিযুক্তকে তলব করার কোনো নির্ধারিত পদ্ধতি নেই। রেশন দুর্নীতি কাণ্ড নিয়ে দীর্ঘদিন ধরে তোলপাড় রাজ্যের রাজনীতি। সম্প্রতি এই মামলায় উঠে এসেছে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বারিক বিশ্বাসের নাম। এবার তার অফিসে হানা দিয়ে চাঞ্চল্যকর নথি হাতে পেল ইডি। ইতিমধ্যে তা নিয়ে খোঁজ শুরু করেছেন তদন্তকারীরা। বারিকের বাড়িতে হানা দিয়ে কি পেল ইডি? কেন্দ্রীয় এজেন্সি সূত্রে জানা যাচ্ছে, বারিকের অফিস থেকে যে সকল নথি উদ্ধার হয়েছে তার মধ্যে 22টি সম্পত্তির নথিও পাওয়া গেছে। শুধু তাই নয়, এর মধ্যে দুবাইয়ের সম্পত্তির কাগজও মিলেছে বলে খবর। রেশন দুর্নীতির টাকা নিয়েই কি তাহলে দুবাইয়ের লগ্নি করা হয়েছে? ইতিমধ্যে তার খোঁজে নেমেছেন তদন্তকারীরা। নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য। 2022 থেকে ভুরি ভুরি নিয়োগ কেলেঙ্কারির অভিযোগে রীতিমতো কঙ্কালসার দশা রাজ্যের। দুর্নীতির দায়ে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ বহুজনা। একদিকে আদালতে চলছে মামলা, অন্যদিকে হকের চাকরির দাবিতে রাস্তায় চাকরি প্রার্থীরা। এরই মাঝে ফের নিয়োগে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। উত্তর 24 পরগনা সহ 3 জেলায় অস্থায়ী পদে নিয়োগে স্থগিতাদেশ জারি করল উচ্চ আদালত। জানিয়ে রাখি, নিম্ন আদালতের স্টেনো, পেশকর, বেলিফ, পিয়ন এবং কর্মবন্ধু অস্থায়ী পদে নিয়োগে স্থগিতাদেশ দিয়েছেন জাস্টিস অরিন্দম মুখোপাধ্যায়। লোকসভা ভোটে বড় সাফল্যের পর থেকে সরকারি কর্মীদের জন্য একের পর এক ঘোষণা করে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেড়েছে একাধিক দফতরের কর্মীদের ভাতাও। এরই মাঝে এবার রাজ্যের তরফে ফের সুখবর। এবার থেকে স্বাস্থ্য প্রকল্পে আরও একটি সুবিধা পেতে চলেছেন রাজ্যের সরকারি কর্মীরা। সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা রাজ্যের। জানিয়ে রাখি, এবার থেকে চোখের চিকিৎসার ক্ষেত্রে লুসেন্টিস নামের ইনজেকশন পুরো দাম স্বাস্থ্য প্রকল্পের মাধ্যমে মিলবে। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের তরফে একথা জানানো হয়েছে। আগে অবশ্য নিয়ম অন্য ছিল। আগে এই চোখের ইনজেকশনের জন্য স্বাস্থ্য প্রকল্পের মাধ্যমে সরকারি কর্মীরা 45,000 টাকা করে পেতেন। বাকি টাকা সংশ্লিষ্ট কর্মীরা নিজেকে দিতে হতো। রাজ্যের মন্ত্রী, কলকাতা পুরসভার মেয়র তিনি, সেই ফিরহাদ হাকিমকে এদিন বিধানসভায় দাঁড়িয়ে আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা গেল। এতদিন ধরে ফিরহাদ বনাম বিজেপি টানাপোড়েন চলছিল, তবে বৃহস্পতিবার দেখা গেল সম্পূর্ণ ভিন্ন চিত্র। বিধানসভায় দাঁড়িয়ে কি বললেন ফিরহাদ? গত কয়েকদিন ধরে তৃণমূল বিধায়কের বক্তব্য বয়কট করতে দেখা গিয়েছে বিজেপিকে।
ফিরহাদ যখনই বলতে উঠেছেন বিজেপি বিধায়করাও বেরিয়ে গিয়েছেন। এদিন বিধানসভায় প্রশ্নোত্তরের পর্ব শুরু হওয়ার পর ফের একই দৃশ্য দেখা যায়। পদ্ম শিবিরের বিধায়কেরা হাউসের বাইরে বেরিয়ে ইনার লবিতে চলে যান। বক্তব্য শেষ হওয়ার পর ফের ভেতরে আসেন। ইস্পাত কারখানার জন্য প্রয়োগ ফিল্ম সিটির 350 একর জমি 1 টাকায় প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের দেওয়ার অভিযোগ উঠেছে রাজ্য সরকারের বিরুদ্ধে। এই নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা। অভিযোগ, প্রয়াগের লিজে থাকা জমি সংস্থাকে কিছু না জানিয়ে সৌরভকে দিয়ে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের বিরোধিতা করেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আমানতকারীরা। সৌরভের কারখানা নিয়ে মামলায় বড় নির্দেশ হাইকোর্টের। প্রয়াগ চিটফান্ডের আমানতকারীদের অভিযোগ, তাদের প্রাপ্য না মিটিয়ে কিভাবে 1 টাকায় 350 একর জমি দিল সরকার। এই নিয়ে জনস্বার্থে আবেদন হয় কলকাতা হাইকোর্টে। তবে এদিন সেই আবেদন গেল কলকাতা হাইকোর্টের চিটফান্ড সংক্রান্ত মামলার বিশেষ বেঞ্চে। সংবাদ শেষ হলো। এই ধরনের তাজা সংবাদের সাথে আপডেট থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন।